এই বাক্যটা আমার খুব পছন্দ, কিন্তু আপনারা যদি পারেন একটু মুখস্থ করে শিখা রাখেন। আমি মাঝে মাঝে শুয়ে থাকলে, গাড়িতে বসে থাকলে এই বাক্যটা মনে পড়লে তো আমিও হাসি আর ভালোও লাগে বাক্যটা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে অনুমতি চাইলেন, হুজুর আপনার বাসায় আমি একটু আসতে চাই। নবীজির মনে করেন বাসা দরজা, তো বাহিরে হযরত ওমর, ভিতরে নবীজি। হযরত ওমর বাহির থেকে অনুমতি চাইতেছে যে আমি ওমর আসছি, নবীরে বলো যে আমি একটু ভিতরে আসার অনুমতি আছে কিনা। যেই সময় অনুমতি চাইছে ওই সময়টা খুব মন দিয়ে বুঝেন। ওয়াইন্দাহু নিসাউম মিন কুরাইশিন ইউকাল্লিমনাহু ওয়া ইস্তাকসিরনাহু আলিয়াতান আসওয়াতুহুন্না। যখন নবীর কাছে হযরত ওমর অনুমতি চেয়েছেন, তখন নবীর সামনে একদল কুরাইশি নারী বসা, যারা উঁচু আওয়াজে কথা বলতেছিল। কি আওয়াজে? উঁচু আওয়াজ। তো যেই মাত্র হযরত ওমর অনুমতি চাইলেন, ফালাম্মাস্তাযানা উমারু কুমনা ইয়াবতাদিরনাল হিজাব। হযরত ওমর যখন অনুমতি চাইলেন, তখন নবীর সামনে থাকা নারী, নবীর বিবিগণও ছিলেন সেখানে, এই নারীরা উইঠা তাড়াতাড়ি পর্দার আড়ালে গেছে। কোথায় গেছে? পর্দার আড়ালে। তো যখন নারীরা পর্দার আড়ালে গেছে, ইতিমধ্যে ফাআদিনা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত ওমরকে আল্লাহ নবী ঘরে ঢুকার অনুমতি দিলেন। হযরত ওমর যখন ঘরে ঢুকতেছে, ঢুকার সময় দেখে ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদহাক। ওমর ফারুক যখন ঘরের মধ্যে ঢুকে, ওই যে নারীরা হযরত ওমর অনুমতি চাওয়ার পর ঘরের মধ্যে পর্দার আড়ালে যে চলে গিয়েছে, হযরতে ওমর ঘরের মধ্যে ঢুকার সময় দেখে আল্লাহর নবী হাসতেছেন। নবীজি কি করতেছে? হাসতেছে। এটা হালকা হাসি দেন, আস্তে দিকে, বেশি জোরে না। আচ্ছা যাক, ঠিক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছে কেন? নারীরা তাড়াতাড়ি উইঠা পর্দার আড়ালে গেছে। তো ওমর ঢুকছে, নবীজি হাসতেছে। হযরত ওমর ঢুকার পর নবীজির হাসি দেখে একটা বাক্য বলছে। এই বাক্যটা আমার খুব পছন্দ, কিন্তু আপনারা যদি পারেন একটু মুখস্থ করে শিখা রাখেন। আমি মাঝে মাঝে শুয়ে থাকলে, গাড়িতে বসে থাকলে এই বাক্যটা মনে পড়লে তো আমিও হাসি আর ভালোও লাগে বাক্যটা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা। বলেন আদহাকাল্লাহু সিন্নাকা। বলেন আদহাকাল্লাহ সিন্নাকা। এর মিলায় বলবেন আদহাকাল্লাহু সিন্নাকা, আদহাকাল্লাহু সিন্নাকা। হযরত ওমর বললেন, আদহাকাল্লাহু সিন্নাকা ইয়া রাসূলুল্লাহ। হে আল্লাহর নবী, আপনি যে হাসতেছেন না, আল্লাহ যেন সারা জীবন আপনার এই হাসি মুখটা সব সময় হাসি মাখা রাখেন। দেখে বলতেছে, হুজুর আপনার চেহারাটা সবসময় আল্লাহ হাস্যোজ্জ্বল রাখেন। হযরত ওমরে এটা বলার উদ্দেশ্য হলো, হুজুর আপনার চেহারাটা হাসি মুখ সবসময় থাক, আমি চাই। আপনি হাসলেন কেন একটু আমাদের যদি বলতেন ভালো লাগতো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর আমি হাসছি কেন জানো? আমার সামনে একদল নারী ছিল, ওই পর্দার আড়ালে আছে। যেই মাত্র ফালাম্মা সামি'না সাউতাকা, তোমার আওয়াজটা শুনছে তারা, কুমনা ইবতাদারনাল হিজাব, সবগুলা উইঠা তাড়াতাড়ি ওই যে পর্দার আড়ালে চলে গেছে ওখানে। হযরত ওমর কয়, তারপর? আমি যখন দেখছি তোমার আওয়াজ শুনে এইগুলা পর্দার আড়ালে চলে গেছে, এই জন্য তোমারে দেখে আমি হাসি শুরু করছি। এইগুলা তোমার আওয়াজ শুনে দৌড় দিচ্ছি। হযরত ওমর বললেন, ফান্তা কুনতা আহাক্কা ইয়াহাবনা ইয়া রাসূলুল্লাহ। হুজুর তারা তো আপনাকে বেশি ভয় পাওয়া দরকার ছিল। এবার পর্দার এপাশ থেকে ওপাশে নারীরা, নবীর বিবিগণ আছেন। তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, হে আত্মশত্রু নারীগণ, মানে ওই নারীগণ যারা নিজেরা তোমরা নিজেদের শত্রু, আতাহাবনানি ওয়ালা তাহাবনা রাসূলুল্লাহ, তোমরা আমাকে ভয় পাও, আল্লাহ রসুলকে ভয় পাও না? এই প্রশ্ন করার পর পর্দার আড়াল থেকে নারীরা যে জবাবটা দিছে, এটা শুনলে আপনাদের হাসি উঠবে। নারীরা কয়, কুলনা নাম, ওমর ঠিকই কইছ, তোমারে আসলে একটু বেশি ভয় পাই আমরা। তো হযরত ওমর কয়, আমারে বেশি ভয় পাওয়ার কারণ? আনতা আফাদ্দু ও আগলাযু মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি নবীর চাইতে একটু কঠিন ভাষা কও আর একটু কঠোর বেশি, তো এই জন্য তোমার সামনে কিছু কইতে পারি না, নবীর সামনে সহজে কিছু কইতে পারি, তুমি একটু কঠিন মানুষ। এইটা শুইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ওমরকে যা বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি,
মা লাকিয়াকা শাইতান কত সালিকান ফাজ্জান ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। আল্লাহর কসম যার হাতে আমার জান, ওমর তুমি যেই রাস্তায় আসো, ওমর আসতেছে আর শয়তানও এই রাস্তায় রওনা করছে। মা লাকিয়াকা শাইতান কত সালিকা, তুমি আসতেছো, শয়তান যাইতেছে, তোমারে শয়তান দেখছে, দেখার সাথে সাথে ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক, তোমার রাস্তার পরিবর্তে এই রাস্তা থেকে তাড়াতাড়ি সরে শয়তান অন্য রাস্তা ধরে, তোমার রাস্তায় শয়তান আর হাঁটে না, আরেক রাস্তা দিয়ে হাঁটা শুরু করে।